নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কর্কট রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আলোচনা করব কর্কট রাশির মার্চ 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান অনুযায়ী আপনার কেমন থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই সমস্ত বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর দেখবেন আপনারও প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন। এছাড়া ভিডিওটি যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনার পরবর্তীকালে সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনায়। তাহলে যখনই মার্চ শুরু হবে তখন আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশির তৃতীয়ভাবে অবস্থান করে থাকবে কেতু, আপনার রাশির সপ্তমে অবস্থান করে থাকবে মঙ্গলের সঙ্গে শুক্র, অষ্টম ভাবে শনি, বুধ, রবি, দশমে অবস্থান করে থাকছে বৃহস্পতি, এবং নবম ভাবে অবস্থান করে থাকছে রাহুর অবস্থান থাকছে নবমে। বন্ধুরা, গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে আপনার স্বাস্থ্য কেমন যাচ্ছে, স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক হচ্ছেন চন্দ্র, যে কিনা 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে খুব তাড়াতাড়ি। ফলে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রেও যেমন ভালো আছে, হঠাৎ করে কিছু ডিস্টার্ব আসতে পারে, আবার ঠিক হয়ে যেতে পারে, এরকম টেন্ডেন্সি দেখা যায় কর্কট রাশির ক্ষেত্রে। তবে এই মাসে বিশেষ করে পঞ্চমপতি হচ্ছেন মঙ্গল, যে কিনা আপনার রাশির সপ্তমে উচ্চস্থ হয়ে থাকছে 16ই মার্চ পর্যন্ত। 16ই মার্চের পর সে কিন্তু আবার অষ্টমে গোচর করবে। একইভাবে অষ্টমে অবস্থান করে আছে রবি, যে কিনা আপনার রাশির দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ, অষ্টমে থাকছে, এবং 15ই মার্চ সে কিন্তু আবার নবমে গোচর করে যাচ্ছে। তাহলে এই যে ফল, অর্থাৎ 16ই মার্চ পর্যন্ত আপনার দাঁত সম্বন্ধিত মুখমণ্ডলের কোনো সমস্যা আসতে পারে, আবার 16ই মার্চের পর ওগুলো রিকভারি হলেও আপনার পেটের কিছু সমস্যা দেখা যেতে পারে। তো সেই বিষয়ে এবার এই মাসে স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু সাবধানে থাকতে হচ্ছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। আগেই বললাম পঞ্চমপতির সপ্তমে উচ্চস্থ, তাহলে 16ই মার্চ পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে দারুণ ডেভেলপ দেখাচ্ছে। আপনার কোনো এক্সাম, কোনো ইন্টারভিউ, কোনো অ্যাডমিশন আপনার থাকলে এই মাস, আপনি যদি কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, ফর্ম ফিল আপ করছেন, তাহলে 16ই মার্চের মধ্যে যদি হয় সেটা খুব ভালো হয়। পড়াশোনায় মন আসবে, ধৈর্য বাড়বে, এবং আপনার সাহস বৃদ্ধি পাবে। আপনার যে ভয় যে আমার ঠিকঠাক প্রিপারেশন নিলাম তো, ঠিকঠাক আমি এক্সামে লিখতে পারবো তো, এই যে কনফিউশন, এগুলো থেকে অনেকটা বেরিয়ে আসবে। কিন্তু 16ই মার্চের পর যখনই মঙ্গল অষ্টমী গোচর করবে, সেই সময় থেকে কিন্তু শিক্ষায় একটু ডিস্টার্ব দেখা যাবে। অর্থাৎ আপনার মনটাকে ভ্রমিত করতে পারে, তার সঙ্গে সঙ্গে কারো কথায় এসে কোনো ভুল ডিসিশন নিয়ে নেওয়া, কারণ এই সময়টা আপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ সমস্ত এজেরই বিদ্যার্থীরা রয়েছে, তাদের কিন্তু এই ফল ফলছে। অনেকে টিনেজে রয়েছে, তাদের মন মানসিকতাটা চেঞ্জ হতে পারে, প্রেম ভালোবাসায় চলে যেতে পারে, অন্যদিকে মন ধাবিত হতে পারে। তো সেই জায়গায় সমস্যা আসতে পারে, সমস্ত এজের ক্ষেত্রে কম বেশি সমস্যা দেখা যাবে এই সময়। এরপরে আসবো প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চমপতি সপ্তমে অবস্থান, এটা যেমন উচ্চস্থ হয়ে যাচ্ছে ভালো, কিন্তু একটা জিনিস শুক্রের সঙ্গে মঙ্গল আছে, সেখানে কামুকতার যোগ্যে বাড়িয়ে দেবে। এক্সপেকটেশন আপনি অনেক আপনার যে যার সঙ্গে লাভ রিলেশন রয়েছে তার থেকে আপনি অনেক এক্সপেক্ট করতে চাইবেন, কিন্তু এখানে সেই জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারে। তো এখানে আপনাকে কিছুটা নিজেকে কন্ট্রোল করতে হবে, ধৈর্য ধরতে হবে। কিন্তু এই ধৈর্য ধরার ব্যাপারটা মঙ্গল এত কুইক, মানে এত তেজ, তো সেই জায়গায় তার মধ্যে অ্যাগ্রেসিভ নেচার এইগুলো কিন্তু থাকবে। তো সেই জায়গায় কিন্তু এখানে একটু সমস্যা আসতে পারে। তারপরে 16ই মার্চের পর অষ্টমে গেলে সেখানেও প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা দিচ্ছে। তার মানে এখানে মার্চ মাসে প্রেমের দিকে কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। 16ই মার্চের আগে তবু কিছু ভালো থাকবে, 16ই মার্চের পর আরো ডিস্টার্ব হবে। এরপরে আসবো বিবাহিত জীবন বিচার করার সপ্তম ভাব থেকে। সপ্তমের মালিককে না শনি অষ্টমে আছে। আমরা আগেই জানি, যারা জ্যোতিষ চর্চা করেন বা আমার ভিডিওগুলো বিশেষ করে দেখেন, তারা বুঝতেই পারছেন অষ্টম ঘর থেকে আমরা অশুভ ভাব, অষ্টম ঘর 6, 8, 12 এগুলো আমাদের অশুভ ঘর। তো এখানে যখনই গ্রহ যায় সে কিছু নেগেটিভ ফল দিতে পারে।
সে আপনাকে বাধার সৃষ্টি করতে পারে। তো সেই জায়গায় আপনার যেহেতু এখানে সপ্তমপতি অষ্টমে আছে, সেই জায়গায় কিছু সমস্যা দেখাবে এবং পুরো মাসই থাকছে। বিশেষ করে লাইফ পার্টনারের হেলথে সমস্যা আসবে। বাকি আপনার মঙ্গল সপ্তমে থাকার কারণে 16 মার্চ পর্যন্ত যার আপনার যে লাইফ পার্টনার রয়েছে, সে মেল ফিমেল যেই হোক না কেন, তো তার মধ্যে কিছু অ্যাটিটিউড, কিছু অ্যাগ্রেসিভ নেচার, যা আপনাকে মেনে নিতে হচ্ছে। আপনি মানতে না চাইলেও তার মুখের উপরে আপনি বলতে পারছেন না, বললেই ঝামেলা হবে। এইসব নিয়ে নানা রকম আপনার টেনশনে থাকছেন। এমনি কর্কট রাশি, আপনি এমনি আবেগপ্রবণ ব্যক্তিত্ব, আপনি নিজেই মনে দুঃখ পেয়ে যাবেন। আপনার তার সামনের ব্যক্তির ব্যবহার, তার নেচারে কিছু চেঞ্জ লক্ষ্য করতে পারেন। তো এগুলো থাকবে। তো বিবাহিত জীবনের ক্ষেত্রেও এই মাস কিন্তু একটু সাবধানে। এরপরে আসবো ভাগ্য। হ্যাঁ, গুরুত্বপূর্ণ জিনিস। ভাগ্য আমাদের সবার কাজে লাগে, কারণ কর্ম আপনি করবেন, অবশ্যই কর্ম ছাড়া কোনো গতি নাই। কিন্তু কর্মের সঙ্গে সঙ্গে যদি ভাগ্যের সাপোর্ট না পান, আপনি কর্ম করেও ঠিকঠাকভাবে সাকসেস পাবেন না। তো এই জায়গায় ভাগ্য আপনার, যেহেতু ভাগ্যের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে দশমী কেন্দ্রে রয়েছে, ভাগ্য আপনার সাথে থাকবে। হ্যাঁ, আপনি করতে পারবেন তো কাজটা, ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে, কিন্তু আপনি আপনার নিজের মধ্যেই সেই প্রিপারেশন নিতে পারবেন না, ঠিক প্রস্তুত নয়। হঠাৎ করে এসে যেতে পারে এমন কিছু ভালো কিছু জিনিস, যা আপনি নিজেকে নিজেই কনফিউশনে পড়ে যাবেন। ভাগ্যে রাহু রয়েছে, তার মানে ভাগ্যপতি ভালো আছে, ভাগ্য সাথ দেবে, কিন্তু আপনি তার ফায়দা নিতে পারবেন না। ফলে আপনাকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে, আগে থেকে প্রিপারেশনে থাকুন। আপনার ভাগ্য ভালো আছে এই মাসে কিছু করতে হবে আপনাকে, এই মনোবল নিয়ে আপনাকে এগোতে হবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার। হ্যাঁ, একইভাবে দশম থেকে কেরিয়ার বিচার করা হয়। দশমপতি মঙ্গল সপ্তমে উচ্চস্থ খুবই ভালো, আবার দশমে বৃহস্পতি থাকছে, তার কাজের জায়গায় এই মাস কিন্তু যথেষ্ট বেটার ফল দেবে। বন্ধুরা, যে কোনো আপনি কর্মের সঙ্গে যুক্ত থাকুক না কেন, আপনার কিন্তু 16 মার্চ পর্যন্ত কর্মের ক্ষেত্রে দারুণ উন্নতি হবে। আপনি ভাবতেই পারবেন না আপনার এমন ডেভেলপ হচ্ছে। কিন্তু 16 মার্চের পর যখনই দশমপতি সে অষ্টমে যাবে, তার মানে আপনার কাজে ভুল, এবং আপনাকে না ভুল করলেও ভুল ধরিয়ে দেওয়ার জন্য লোক তৈরি থাকবে। আপনার কিছু বদনাম দিতে পারে। কাজটা সামান্য ভুল হলে আপনি এমন কিছু আশা করবেন যে আমি ভাবতেই পারবেন না যে আমি এত কিছু করলাম, একটা সামান্য ভুলের জন্য আমাকে এতগুলো কথা শোনালো। এই যে ঘটনাগুলো ঘটে মানুষের জীবনে, এই কারণেই ঘটে। অষ্টমে আমাদের দশমপতি যাওয়া মানে কাজের ক্ষেত্রে সামান্য কারণ নিয়ে বদনাম, সামান্য বিষয় নিয়ে আপনাকে, এবং কাজটা ঠিক লাস্ট মোমেন্টে গিয়ে এমনভাবে ঝুলে গেল যে আপনি হয়তো সারা পরিশ্রমটা আপনার বেকার চলে যেতে পারে। গ্রহ কিন্তু এইভাবে কাজ করে বন্ধুরা, মিলিয়ে নিন কথাগুলো। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস, ব্যবসা বিচার করা হয় কোথা থেকে? সপ্তম ভাব থেকে। সপ্তমপতি কে না শনি, অষ্টমে আছে, নেগেটিভ। আবার সপ্তমে মঙ্গল আছে। আপনি খুব কুইক আপনি ডিসিশন নেবেন না। শুক্র আছে, ভালো পজিশন আছে, কিন্তু আপনার ক্ষেত্রে যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি যদি তাড়াহুড়ো করতে যান, বিজনেস আমি আজকেই বিশাল কিছু করে নেব এরকম নয়, ধীর গতিতে এগোতে হবে আপনাকে। কারণ ব্যবসার অধিপতি গ্রহই শনি, যে কিনা 2.5 বছর করে এক একটা রাশিতে থাকে। আপনার এই ক্যারেক্টার হওয়া উচিত বিজনেসের ক্ষেত্রে। যদি আপনি বিজনেস করেন, তো আপনাকে তাড়াহুড়ো করলে হবে না, আপনাকে ধৈর্য ধরতে হবে। যে কোনো কাজে সময়কে আপনাকে ওয়েট করতে হবে, সময় আপনার কথা বলবে। আপনি পরিশ্রম দেবেন, একটা সময় ফল পাবেন। আপনি আজ করলেন, আজই ফল আশা করবেন, এতে কিন্তু আপনার হবে না। তাই আপনার ব্যবসার ক্ষেত্রে এই মাসটা কিন্তু যথেষ্ট নেগেটিভ রয়েছে। আপনি ব্যবসা যেটা করছেন, যদি লোহা রিলেটেড ব্যবসা করেন, অয়েল গ্যাসের ব্যবসা করেন, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, আপনার ভালো হবে, অবশ্যই ভালো হবে। কিন্তু সেখানে আপনাকে ধৈর্য ধরতে হবে। ব্যবসায় তাড়াহুড়ো করতে গেলে বিপত্তি, কারণ নবমে রাহু আছে, আপনাকে বিপদে ফেলে দেবে। তো এই বিষয়ে আপনাকে একটু সাবধানে এগোতে হবে। বন্ধুরা, এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা, জন্মকালীন কারো গ্রহের অবস্থান আলাদা আলাদা রয়েছে, তো ফল আলাদা আলাদা কিছুটা তারতম্য হতে পারে। কিন্তু আপনার যদি কোনো পরামর্শ নেওয়ার থাকে, কোনো বিশদে জানতে চান কোনো বিষয় নিয়ে, রাশি নিয়ে, তো অবশ্যই আমার ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।